এবং নিজের পকেটের টাকা দিয়ে আমাদের এই সংগঠনগুলো চলে। আমাদের এই সংগঠনটিকে আমরা 2017-র আগে আমরা এটাকে এনজিও ভুক্ত করিনি, কারণ এনজিও সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই। কারণ তারা যেভাবে মানুষকে সুদের উপরে ঋণ প্রদান করে সেটা আমার কখনোই ভালো লাগে না। যে কারণের জন্য আমরা দীর্ঘ সময়ে আমরা যে আমাদের সংগঠন করার পরেও আমরা এনজিও ভুক্ত হইনি। শেষে 2017 সালের দিকে আমাদের এনজিও ভুক্ত হতে হয়েছে এই কারণের জন্য যে আমরা যখনই দেখলাম যে জাতিসংঘ সহ ইন্টারন্যাশনালি যখন আমাদের কাজ করতে হয় তখন আমাদেরকে এনজিও রেজিস্ট্রেশনের নাম্বার ফর্মের মধ্যে ফিল আপ করতে হয়। বাধ্য হয়ে আমরা সেই সময় আমরা এনজিও ভুক্ত হয়েছি। যেহেতু আমরা জাতিসংঘের এবং গ্লোবাল রোড সেফটি এবং IRF এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমরা এখন একসঙ্গে কাজ করছি। আমি বলবো যে বাংলাদেশে আর কোনো সংগঠন আছে কিনা, এমন আর কোনো সংগঠন আছে কিনা যে আমার এই যে হাজার হাজার যে আমার সহযোদ্ধা যারা আছেন তারা দিন রাত বাংলাদেশে পরিশ্রম করছে, প্রতিদিনই তারা সড়কে নেমে কাজ করছে এবং নিজের পয়সায় নিজের শ্রম নিজের সমস্ত কিছু দিয়ে কাজ করছে। এরকম আরেকটি সংগঠন আপনারা কিন্তু দেখাতে পারবেন না। এদেশের মানুষকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, সংগঠনকে ভালোবেসে আমার এই সড়ক যোদ্ধারা এই কাজগুলো করে যাচ্ছে। আমি আজকে খুব আর বেশি কিছু বলবো না, তার কারণ হলো যে আমার যে ভিডিওটি যেটি দেখেছেন তার মধ্যেই আমার অনেক কথা চলে এসেছে। কিন্তু আমি একটি কথা আমি অবশ্যই বলতে চাই, সেটি হলো যে আমি যেহেতু যে কথাই বললাম যে আমি ইন্টারন্যাশনালি কাজ করছি, আমি বুয়ের সঙ্গে কাজ করছি, এশিয়ান ডেভেলপমেন্টে তাদের এক্সপার্ট হিসাবে, সড়ক রোড সেফটির এক্সপার্ট হিসাবে আমি কাজ করেছি। বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। তো সেই জায়গার যে জ্ঞানটুকু আমি যেটি পেয়েছি, সবচেয়ে বড় কথা যেটি প্রতিটি জায়গায় ইন্টারন্যাশনাল রোড ক্র্যাশ এটাকে মিনিমাইজ করতে, মানে দুর্ঘটনা মুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপর নির্ভর করে। প্রতিটা সেমিনারে আমাকে এই কথাটি বলেছে এবং রাজনৈতিক বৃন্দ যারা আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করছে সড়ক দুর্ঘটনা রোধ করা। আমরা শুরু করেছিলাম, আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গেও যোগাযোগ করতে। তার কারণ হলো যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজে কিন্তু বিরোধিতা করে। তো যে কারণের জন্য আমরা চেষ্টা করেছি, সবসময় বলার চেষ্টা করেছি, এটা হলো জাতীয় ইস্যু, মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে। আপনারা অন্তত এই জায়গাটা অন্তত এক, সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি। আমি সবসময় চেষ্টা করেছি, অথচ আমাকে কিন্তু যখন আওয়ামী লীগ থেকে আমাকে বলেছে আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আবার যখন বিএনপি থেকেছে তখন কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি নাকি আওয়ামী লীগের। এই ট্যাগের জন্য কিন্তু আমাদের যে কাজটা আমরা যেটা চেয়েছি কিন্তু আমরা কোনোদিনই করতে পারিনি।
গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, ওই ডরে কিন্তু আমি কোন রাজনীতিক মানে সরকার নেতার কাছে শুধু একটা ভয় যে আমাকে ট্যাগ লাগিয়ে দেবে। আমি যদি এখন বিএনপির কাছে যাই তাহলে আমার শেষ, আমি যদি এখন জামাতের কাছে যাই তাহলে আমি একদমই শেষ। এই ভয়ও কিন্তু এই 15 বছর কিন্তু আমি কারো কাছে আমি যেতে পারি। আজকে কিন্তু আমি সকলকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, প্রত্যেকটা দলের মানুষকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার কারণ হলো কি, যে কিন্তু তাদের ইচ্ছা যদি না হয়, আমি যতই চাই না কেন এটি কিন্তু পূরণ হবে না। এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে 54 বছর হতে যাচ্ছে স্বাধীনতা, আর আমি কিন্তু করতে পারি নাই। তো আজকে যে সময় এসেছে, আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি, এইখানেও কিন্তু আমি দেখছি না, আমি এইখানেও কিন্তু আমি দেখছি না। আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেষ্টা, আর কোন রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেক্টরে আমি দেখছি না, এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। এই মানুষগুলো যে সড়কে মারা যাচ্ছে আমি বুঝি, আপনারা দেখেছেন, কান্না দেখে আপনাদের চোখে পানি এসেছে। আমি বুঝি একটি মানুষ, একটি আপনজন বুকের মাছ থেকে যখন চলে যায়, আনোয়ার হোসেন মঞ্জু যখন ছিলেন, সড়ক মন্ত্রী যখন ছিলেন, তখন আমি বলেছিলাম আপনার স্ত্রী যদি মারা যেত তাহলে আপনি বুঝতেন। আমি আজকেও কিন্তু বলতে চাই, যে সমস্ত উপদেষ্টারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের যদি আমার এই অবস্থা হতো, আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উপলব্ধি করতে পারতেন। আমি যেভাবে এটাকে অন করি, আপনারা সেটাকে কিন্তু সেভাবে অন করতেন। আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যেটি আমি শিখেছি, যে আসুন, এখনো সময় আছে, এখনো আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছুর পরেও কিন্তু এখনো কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে। কিন্তু এই 3 মাস 3.5 মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি, কারণ কোনো কাজ হচ্ছে না। যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ হচ্ছে না, পালিত হচ্ছে না। আমি আজকে আপনাদের কাছে চাই, আন্তরিকতার সঙ্গে চাই, শুধু মুখে এখানে কথা বলে যাবেন না, অন্তর থেকে বলতে হবে, অন্তর থেকে বলবেন, অন্তর থেকে কাজ করবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইলিয়াস কাঞ্চনের জন্য নয়। আমি আমার জন্য চাই না, আমি মানুষের মৃত্যুর করুন, এটাকে শক্তিশালী করুন। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে, এই সড়কের নরক থেকে, আপনারা সকলে ভালো থাকুন। আপনারা যারা এখানে এসেছেন, আবার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য